দর্শক, জাহাঙ্গীর খানের বউ যেই মিছিল নিয়ে বের হয়েছিল রাস্তায়, জাহাঙ্গীর খানকে কেন গ্রেফতার করা হয়েছে এবং জাহাঙ্গীর খানকে যেইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে শুভেন্দু অধিকারী করতেছেন, তার বিরুদ্ধে একটি মিছিল এবং একটি সমাবেশ কায়দায় তিনি করতে চেয়েছিলেন। সেটা কেন করলেন, সেই ক্যামেরায় যতজন লোক দেখা যায় সবাইকে শুভেন্দু অধিকারী জেলে ভরবে, কোনোটা যেন বাদ না যায়, এমনটি কিন্তু উনি বললেন। দর্শক, এতে আমার মনে হয় না যে সমস্যার সমাধান হবে, কারণ এটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করে। তাদেরকে জেলে নিলে তাদের কর্মীরা রাস্তায় মিছিল মিটিং করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এত বড় সাহস হয়নি, তারা ক্ষমতা নেই, তারা গিয়ে পুলিশের থানায় হামলা করবে, পুলিশের গায়ে হাত দিবে, এতটা সাহস তাদের হয়নি। এটা শুভেন্দু অধিকারী একটি নাটক, আমি ক্লিয়ার, এটা শুভেন্দু অধিকারী একটি নাটক। দর্শক, আমরা একটু ভিডিও ফুটেজ দেখি, চলেন। এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। প্রচন্ড ঘরবাক্ত পরিবেশ, আপনাদের আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। অনেক মা বোন দিদিরা এসেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সবাই মিলে কাজ করুন। আর ফলতায় অনেক দুর্নীতি হয়েছে, আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার
দর্শক, শুভেন্দু অধিকারীর স্বপ্ন পূরণ হয়েছে। ফলতার জাহাঙ্গীর খানকে তিনি হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে, যদি পারত জুতোর মালাও গলায় দিয়ে হাঁটাতো, কিন্তু জুতোর মালাটা আর দেয় নাই। পুলিশকে এইভাবে মানুষকে শাস্তি দিতে পারে? ফলতার পুলিশ কি মানুষকে এইভাবে শাস্তি দেওয়ার অধিকার রাখে? জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে তারই নির্বাচিত এলাকায় তাকে ঘুরিয়েছেন। কোনো মানুষ তো দেখলাম না যে দূর থেকে ওই জাহাঙ্গীর খান চোর বাটপার এরকম বলতে। কারণ জাহাঙ্গীর খানকে ডিম মারা হয়েছিল। সে ডিম কোথায় মারা হয়েছিল? ডিম মারা হয়েছিল আদালতে কিংবা তাকে মেডিকেলে যখন টেস্ট করানো হচ্ছিল, সে মেডিকেলের সামনে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছিলেন ডিম নিয়ে। এই মানুষগুলো যে টিএমসির এবং এই মানুষগুলি যে বিজেপির কর্মী, বিজেপির অবৈধ কর্মী, সেগুলো তো বোঝাই যায়। দেখেন, সে একটা সম্মানিত মানুষ ছিল। তাকে যেইভাবে রাস্তায় শুভেন্দু অধিকারী পুলিশকে লিলিয়ে দিয়ে যেইভাবে তার উপর নির্যাতন নিপীড়ন করেছেন, এখনও করতেছেন, শুভেন্দু অধিকারী যদি কোনো দিন ক্ষমতা হারায়, তাকেও এটা সহ্য করতে হবে। দর্শক, এদিকে শুভেন্দু অধিকারী বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর খানকে গ্রেফতার করার পরে। এই ফলতায় এসেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি জনগণের সামনে কয়েকটি কথা বললেন যে আমি জনগণের পাশে এভাবে দাঁড়াবো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বুঝিয়ে দিয়ে আপনাদেরকে এভাবে দাঁড়াবো। কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা নাকি আগে পুরুষরা খেত, আর এখন নাকি মহিলারা খেতে পারছে। কিন্তু এখন কি মহিলারা খেতে পারছে আদৌ? কারণ এখন এই লক্ষ্মী ভাণ্ডারের নাম দেওয়ার জন্য, লক্ষ্মী ভাণ্ডারে অংশগ্রহণ করার জন্য তাদেরকে 12 থেকে 13 পৃষ্ঠার মতো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটি ফর্ম সাবমিট করতে হবে। এখন গরিব মানুষ এরা এত ডকুমেন্ট কিভাবে তারা লিখে দেবে? সেখানে তারা তো কৃষি কাজ করে, তারা তো আর পড়াশুনো করে না। তারা যদি পড়াশুনো করতে, তাহলে তো এই রাজনীতি করতো এবং কোটি কোটি টাকা পকেটে নিয়ে বিদেশে পালাইতো। তো তারা তো গরিব মানুষ, তাদেরকে 2000 টাকা দিতে হয়। এখানে আমি গোপনে যে সংবাদটি পেয়েছি সেটি হচ্ছে, আসলে কারা কারা বাংলাদেশি আছে এবং কাদের কতটুকু সম্পত্তি আছে, মানে একটা হয় না যে একটা মানুষের ভিতরগত ডিটেলস যদি জানা যায়, তাহলে ওই মানুষটিকে একটু সাহায্য করতে সুবিধেই হয়। তো সেরকম বিষয়টি, কারণ 2000 টাকার জন্য যেইভাবে ডকুমেন্ট চাওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ তো রীতিমতো ভয়ই আছে। একমাত্র বিজেপির যেগুলো চামচা রয়েছে, সেই চামচারাই একমাত্র এই ডকুমেন্ট পূরণ করে সেখানে জমা দিয়ে কিছু টাকা পয়সা হয়তো বা পাবে কোনো দিন। কিন্তু ওই যারা কোনো দলে নাই, যারা কারো পিছনে নাই, আগে নাই, পরে নাই, যারা নিজের ইনকাম করে নিজেই খায়, সেরকম মানুষগুলো তো ভয়েই রয়েছে। তো শুভেন্দু অধিকারীর বক্তব্যে আপনারা দেখলেন যে যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বলতে মাদ্রাসাতে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা হবে না, কারণ মাদ্রাসা অন্য একটি ধর্মের। তো শুভেন্দু অধিকারী, আপনি সংবিধানের দোহাই দিয়ে আপনি গরু জবাই বন্ধ করেছেন, কিন্তু সংবিধানে কি লেখা আছে যে ভারত সরকারের কাছ থেকে মাদ্রাসার কোনো ছাত্ররা কিংবা মাদ্রাসায় যারা পড়াশোনা করে এবং পড়াশোনা করান কিংবা মুসলিমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাবে না রাষ্ট্রীয় সরকার থেকে বা রাজ্যের সরকার থেকে?
এটা এটা আপনাদের কাছে প্রশ্ন, জনগণ এটার উত্তর দিবেন। তো আপনার এই প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দল মত নির্বিশেষে কমেন্ট করবেন, মানুষের পক্ষে থেকে কমেন্ট করবেন, কথা বলবেন। আপনি হিন্দু তাই বলে যে হিন্দুরা যা করবে তাতেই হয়, আর মুসলমানরা একটি ভালো কাজ করলে তাতেও না, আবার আপনি মুসলমান হিন্দুরা ভালো কাজ করলে তাতেও না, বিষয়টি এরকম করে দেখবেন না। মানুষ হিসাবে মানুষকে দেখুন, তাহলে হয়তোবা আমাদের এই পৃথিবীতে শান্তি ফিরে আসতে পারে। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। চলেন আমরা ওই শুভেন্দু অধিকারীর সেই বাকি যে বক্তব্য রয়েছেন সেই বক্তব্য আমরা একটু শুনি। নেবে সরকারি, আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। সবাই খুব ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আগামী 20 জুন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 1947-এ পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। পশ্চিমবঙ্গ দিবস সর্বত্র পালন করবেন। আর আগামী 21 তারিখ বিশ্ব যোগা দিবস। 181টা দেশ ভারতবর্ষের এই উদ্যোগ গ্রহণ করেছে। বিগত দিনে পশ্চিমবঙ্গে বেসরকারিভাবে হতো, এবারে সরকারিভাবে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে থাকবেন কলকাতাতে যোগা দিবসে। আপনারাও প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি এলাকায় যোগা দিবস পালন করার মধ্য দিয়ে আমাদের এই যোগকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবেন। এই আবেদন নিবেদন রেখে আপনারা 22 তারিখের বাজেটের পরে দেখবেন আমরা পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো এলাকা নেই যে এলাকায় উন্নয়নের কথা আমরা ভাবিনি। আপনাদের সরকার আপনাদের জন্য কাজ করবে। আর আমি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে সুন্দরবন উন্নয়ন দপ্তর হাতে রেখেছি। আমার সাথে এমওএস আছেন দীপঙ্কর জানা। আমি কথা দিয়ে গেলাম এই অপরূপ সুন্দর দক্ষিণ 24 পরগনা, অপরূপ সুন্দর সুন্দরবন সহ এই সমস্ত এলাকা, ফলতা থেকে শুরু করে সাগর পর্যন্ত, বাসন্তী কুলপি থেকে শুরু করে রায়দিঘি পর্যন্ত, আমাদের অগ্নিশ্বর নস্কর এখানে আছেন বিধায়ক, ওই এলাকা বিষ্ণুপুর সাতগেছিয়া আমরা সুন্দর করে সাজানোর কাজ করব। এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। দর্শক, এতক্ষণ শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। মুসলিমদের পাশে দাঁড়াবে নাকি দাঁড়াবে না, মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়াবে নাকি দাঁড়াবে না, মাদ্রাসার ছাত্ররা তার কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাবে নাকি পাবে না, সব বিষয়ে আপনি শুনলেন। এটা তো আর আমার মুখ থেকে বলার কিছু নাই। তো অবশ্যই আপনি যা বলার সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।